আমরা নামাজ পড়ি আমাদের রব আল্লাহ পাকের খুশির জন্য। আমরা রমজান মাসে রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য। হাজী সাহেব হজ করে আল্লাহকে খুশি করার জন্য। যাকাত দেয় আল্লাহকে খুশি করার জন্য। কোরআন তিলাওয়াত করে মুমিন মুসলমান আল্লাহকে খুশি করার জন্য। জিকির আজকার করে তাসবিহ তাহলিল পাঠ করে দুরূদ ও ইস্তিগফার পাঠ করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওয়াজ মাহফিল শ্রবণ করার জন্য মাইলের পর মাইল রাতকে রাত সজাগ থেকে ওয়াজ মাহফিল শুনে উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? জোরে বল। হ্যাঁ ভাই মুমিন মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা এত এত ইবাদত আর বন্দেগী করি, কিন্তু কেউ তো এই কথা বলতে পারবে না যে আমি আমার চোখ দিয়া আমার মাওলা আল্লাহকে দেখেছি। এই কথা কেউ বলতে পারবেন? এখানে এমন কি কেউ আছেন যে আল্লাহরে আপনি দেখছেন? না। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই একসাথে জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে মুসলমান, এই কালিমা হলো ঈমানের কালিমা। কিসের কালিমা? জোরে কোন? ঈমানের কালিমা। এই কালিমা পাঠ করলে ঈমানদার হওয়া যাবে। এই কালিমা না পড়ে কেউ ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? আমার তো মনে হয়, এবং জরিপে বলতেছে শতকরা অন্তত 15-20 জন যুবক তরুণ এমন আছে যে এরা এখনো এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। কত বড় দুঃখের বিষয়। মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছে, মুসলিম বংশে জন্মগ্রহণ করেছে, মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। এই ছেলে দুনিয়ার সব কিছু জানে। এই ছেলে ঘরে বসে বসে ব্রিটেনের খবর নেই, আমেরিকার খবর নেই, ফ্রি ফায়ার খেলা খেলে টিকটক চালায়, ইউটিউব চালায়, ফেসবুক চালায়, অনেক অজানা বিষয় সে মেনটেন করতে পারে। অথচ এই ছেলে এখনো পর্যন্ত কালিমা জানে না। এই ছেলে যদি কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সারাটা জীবন তো জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আবাদুল আবাদ জাহান্নামে জ্বলতে হবে। একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য কখনো নিষ্কৃতি পাবে না যদি কালিমা হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ঠিক কিনা? জোরে কোন? তাহলে আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে, আমাদের ছোট ভাই বোনকে, ভাতিজা ভাতিজি, আত্মীয় স্বজন, ভাগ্নে ভাগ্নিকে কালিমা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না? জোরে কোন? এই দায়িত্ব যদি অবহেলা করেন, আর এই কারণে আপনার ছেলেটা আসরের দিন জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, ও দয়ালু আল্লাহ, আমার বাবাকে সামনে নিয়ে আসো, আমার মাকে সামনে নিয়ে আসো। বাবার অনুপস্থিতিতে বড় ভাই আমার গার্জেন ছিল, বাবার অনুপস্থিতিতে যে গার্জেন ছিল তাকে আমার সামনে হাজির করে নিয়ে আসো। আমি একা একা জাহান্নামে যাব কেন? আমি জাহান্নামে যাওয়ার আগে তার বুকের উপরে পা রাইখা জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ, জোরে কোন? সুতরাং এই কালিমা ঈমানের কালিমা আমরা সকাল বিকাল পাঠ করব। এই কালিমা আমাদের ছোট ছোট কুচি কাছাদেরকে, সোনামণিদেরকে আমরা শুরু লগ্ন থেকেই এই কালিমা শিক্ষা দেব। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আমরা পালন করতে সকলে রাজি আছি তো? সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে মহব্বতের সাথে এই কালিমা দেখেন, জান্নাতের কালিমা, জান্নাতের টিকিট হলো এই কালিমা। এই কালিমা না পড়ে কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এই কালিমাটা আমরা সকাল বিকাল আমল করব। এখন কয়েক মতবা পড়তে রাজি আছেন? করবেন কয়েকজন? করবেন কয়েকবার? সবাই করতে রাজি না থাক দরকার নেই। রাজি আছেন? একটু দেখি লা ইলাহা, সবাই সবাই জবান ছেড়ে লা ইলাহা, আরো মহব্বতে লা ইলাহা, নাই কোনো খালিক